হ্যাঁ, আমরা তো এখন আসলে চুলাটা ধরাবো সাহস পাই না, আসে বন্ধ করে দিয়ে গেলো সরকার থেকে। কারণ আমরা তো তখনও তার কাছে বলছিলাম যে স্যার, আমরা তো কীভাবে দোকান না করলে আমরা কীভাবে সংসার চালাবো, কিন্তু আমাদের কিস্তি আছে, সব বাক্স স্বল্পান আছে, চলতে হয়। এমনি বাজারে যদি মনে করেন লোক যদি না থাকে, আমি একলা খুলেও তো আর লাভ নাই। আমাদের প্রথম ইউনো স্যার ছিল তখন এই বাজারটাই একটা রাস্তা দেয়, সরকারি রাস্তা। ওইটা দেখার উদ্দেশ্যে আসার পরে ওনার নির্দেশনা হয় এরকম যে দোকানদাররা যদি তাদের স্ব ইচ্ছায় দোকানগুলো সুন্দর করে সাজায় তাহলে সরকারিভাবে বা আইনগতভাবে কোনো সমস্যা হবে না। এই কথার ভিত্তিতে দোকানদাররা তাদের নিজ খরচে দোকানগুলো করে। জাস্ট আমার কাজটুকু এইটুকু ছিল যে বাজারে যাতে বিশৃঙ্খলা না হয় এবং এদের কাগজপাতি করাতে, মানে এই কাগজগুলো আরো পুক্ত করাতে এদের সহযোগিতা করাই ছিল আমার একমাত্র কাজ। এখন কি হচ্ছে তাই? এখন হচ্ছে আমি এই কথার উপরে মার্কেটটা করি। মার্কেটটা করার পরে মার্কেটের দোকানদারদের চাবি বুঝিয়ে দেওয়ার পরে এরা 2 মাস যাবত এই দোকানগুলো করতেছে। 2 মাস যাবত দোকান করার ভিতর দিয়েও কিন্তু তদন্ত করা হয়েছে, কিন্তু দোকান হঠাৎ করেই এই নির্বাচনের পরেই আপনার একটা অভিযোগ আসে কিভাবে এই দোকান করা হইলো। আমি ওনাদের যেভাবে আপনাদের বললাম ঠিক এইভাবেই দোকানগুলো করা হয়েছে, বলার পরে দোকানরা কথাবার্তার ভিতর দিয়ে হয়তো কোনো ক্লু, হয়তো আপনার বিপরীত পার্টিরা বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা পরে ইউনো স্যার বললো যে আপাতত দোকান বন্ধ থাকবে আপাতত। এর পরবর্তীতে এই যে একজন ন্যাংরা মানুষ উনি দোকান করছে, উনি ইউনো স্যারে বললো যে আমার পেট চলবে কীভাবে, এই জায়গায় একটা চার দোকান আছে, তার পেটটা কিভাবে চলবে, এই ঘরটার ভিতরে সবজি আছে, সবজিটা পচে গেছে, সবজিটা কিভাবে মনে করেন যে তার মানে রুজি। আমার বাড়ির উপরে 5টা দিন গেছে, ওরা অজরে কানছে। আমি লাস্টে ইউনো স্যারের ফোন দিছি, স্যার কি করা যায়। স্যার বললো যে সমস্যা আছে, কি সমস্যা আছে সেটা আমার কাছে এখনো বলে নাই। তবে আমার কথা যে সমস্যাই হোক, ব্যাপারটা তো আমার নিয়ে অভিযোগ হয়েছে, দোকানদারদের নিয়ে অভিযোগ আসে নাই, আমার নিয়ে অভিযোগ আসছে। আমি মনে করি আপনারা এটা প্রচার করেন, আমার অভিযোগটা প্রমাণের সাথে আমার যদি শাস্তি হয় আমার শাস্তি হোক, কোনো সমস্যা নাই। কিন্তু আমি চাই বাজারের দোকানদাররা দোকান খুলুক, তাদের রুজি রোজগার বাড়ুক, এই দোকানের থেকে কামাই করে কিন্তু তাদের ছেলে পেলে বাচ্চা কাচ্চা এদের সংসার চলে। এই কারণে আমি চাই আজকে আপনারা এইভাবে একটা প্রচারণা করেন বা আমাদের সহযোগিতা করেন, দোকানদারদের সহযোগিতা করেন, আমার সহযোগিতা লাগবে না, দোকানদারদের সহযোগিতা করেন, এরা যেন দোকান খুলতে পারে এবং সেখানে ব্যবসা করে তাদের জীবনযাপন করতে পারে। কারণ আজ আমার একজন বলতেছে, আমি আজকে একটা ঝাপ তুলছিলাম, আমার উনি ফলালি কিনছে এই রোজার ভিতরে বিক্রি করবি, প্রতিটা ফল পচে গেছে, বলে যে আমার একদম না হইলেও 30,000 টাকা লস। আচ্ছা, এই 30,000 টাকা লস কে দেবে বলে? আমি দেবো? আমার তো সম্ভব না। আপনার যদি সরকার এদের সেই ধরনের কোনো এই এই যে কয়দিন দোকান বন্ধ আছে যে সেই কয়দিনের খরচ বা দোকানের ইনকাম দিয়ে দেয়, আরও 10 দিন বন্ধ রাখুক, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে আমার জনগণ, এটা আমার জনগণ যেন না খায়া না পুড়ে আমার বাড়ির উপরে যা পড়ে না থাকে, ঠিক আছে। সংবাদ সম্মেলন করছিলাম, ওই সময় আমার দোকানটা হয়েছিল না, তবে চেয়ারম্যান সাহেব আশ্বস্ত করছিল যে আমি চাপের মুখে আছি, আপনি দোকান পাবেন। উনি আমার দোকানটা অবশ্যই দিয়ে দিছে যাতে আমি দোকানটা করে খাইতে পারি, এটাই আর কি ওনার চেয়ারম্যান সাহেবের কাছে আমি দোয়া চাই। এবং উনি সবসময় আমাদেরকে ভালোই চাইছে, নাহলে এই রামনগরের যে সমস্ত ভাঙাচোরা ঘর বাড়ি ছিল এগুলো মোটামুটি সবাইরে ডাইকে উনি ঠিকঠাক করে দিছে যাতে জনগণ করে খাইতে পারে। তাই এখন আমাদের যে সমস্যাটা হলো যে দোকানদাররা আজকে 5 দিন যাবৎ দোকান করে খাইতে পারতেছে না, অনেকেই অসহায়, টাকা পয়সা দিয়ে এই দোকানটা নিছে, এখন টুকটাক কিছু টাকা পয়সা দিয়ে নিছে, এখন তাদের ওই মাল সামানা উঠেছে, দোকানে বেচা বিক্রি হইতেছে না, তারা ক্ষতিগ্রস্ত।